হ্যালো ভিউয়ার্স, যাদের রাইস কুকারের ভাত হওয়ার আগেই আপনার অটো হয়ে যায় বা সুইচ ছেড়ে দেয়, তো সেই সমস্যাটার সমাধান আজকে করব। তো সেই সমস্যাটা হচ্ছে মূলত যে ম্যাগনেটটি থাকে, সেই ম্যাগনেটটি যখন সমস্যা হয়ে যায় তখন এই সমস্যাটা দেখা দেয়। তো বাজার থেকে এই ম্যাগনেটটি আপনারা 50 বা 60 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এটি চেঞ্জ করে দিলে এই সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই ভিডিওটি পুরো দেখলে আপনারা ঘরে বসেই ঠিক করতে পারবেন। প্রথমে আমাদের হচ্ছে তুলাটা খুলে নিতে হবে। যে খুলবো হচ্ছে পিছন সাইডটা আগে খুলে নেব। তো পিছন সাইডটা খোলা হলে আপনারা কি করবেন, একটি খোলার জন্য আমাদের এই জায়গায় একটা লক আছে, এই লকটিকে ভাঁজ করে খুলে নিতে হবে। এরপরে প্লাগ ড্রাইভার দিয়ে এই গার্ড দুই পাশে দুইটা আছে, এই গার্ড দুইটা আমাদেরকে সোজা করে দিতে হবে। যেটা এখন খুলে এসেছে, এখন আমরা নতুনটা এই সেম জায়গায় আমরা ইনস্টল করব। সেটা দেখতে হবে যে আমাদের 3টা পিন আছে, এই 3টা পিন যেন এর মাঝখানে না পড়ে। এই 2 পিনের মাঝখানে সুইচের পিনটা বসে। এখন এটি লক হয়ে গেছে, এখন আমাদের কাজ ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের আর্থিং এর কেবলটা লাগিয়ে নেব। আর্থিংটা লাগিয়ে নিলে আপনাদের বডিতে কোনোদিন কারেন্ট আসবে না। আমাদের আর্থিং লাগানো শেষ, এখন আমরা হচ্ছে এটাকে এই যে সেই পুরানটা, আর এই যে আমরা এখন নতুনটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা দেখবো যে আসলে কাজ করে কিনা। আমাদের রাইস কুকারের মধ্যে পাওয়ার এসেছে, এখন আমরা অন করলাম, দেখি কিছুক্ষণের মধ্যে হিট হয় কিনা। তো আপনাদের যাদের এই সমস্যাটি হয়ে থাকে যে ভাত হওয়ার আগে আপনাদের এই সুইচটি অফ হয়ে যায় বা অটো হয়ে যায়, জাস্ট আপনারা শুধু এই ম্যাগনেটটি চেঞ্জ করে দিবেন, 50 টাকার মধ্যে পেয়ে যাবেন, আপনাদের রাইস কুকার ওকে হয়ে যাবে।